আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। লাস্ট উইকেন্ডের সানডেতে আমি টরন্টো আইল্যান্ডে বেড়াতে গিয়েছিলাম, আর আজকের উইকেন্ড ব্লগে তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছি টরন্টো আইল্যান্ডে। আমি ডাউনটাউনে চলে এসেছি ফেরি স্ট্যান্ডে। এখান থেকে আমাদেরকে ফার্স্টে ফেরির টিকিট কাটতে হবে, তারপরে আমরা ফেরিতে করে পৌঁছে যাব টরন্টো আইল্যান্ডে। ডাউনটাউন থেকে টরন্টো আইল্যান্ডে যাওয়ার ক্ষেত্রে দুটো অপশন আছে, ইদার ইউ উইল চুজ ফেরি, আদারওয়াইজ ইউ উইল হ্যাভ টু চুজ দ্য বোট। আমার ফ্রেন্ড সুভাই আমাকে সাজেস্ট করেছিল আমি যেন যাওয়ার সময় ওয়াটার ট্যাক্সিতে করে যাই এবং রিটার্ন করার সময় ফেরিতে করে আসি, আর ওর সাজেশন অনুযায়ী আমি ফার্স্টে ওয়াটার ট্যাক্সি টিকিট কেটে নিচ্ছিলাম। টিকিট প্রাইস ওয়াজ অ্যারাউন্ড $14। আমরা সেন্টার আইল্যান্ডে যাচ্ছি এন্ড যাওয়ার পথে ওয়াটার ট্যাক্সি থেকে ভিউটা ছিল একদম অসাধারণ। যদিও হয়তোবা ভিডিওতে খুব অল্পই বোঝা যাচ্ছে, আসলে ভিডিও করে ক্যামেরাতে ধারণ করে কিন্তু সবকিছু সৌন্দর্য প্রকাশ করা যায় না। আমাদের ওয়াটার ট্যাক্সিতে করে সেন্টার আইল্যান্ডে পৌঁছাতে মাত্র 8 to 10 মিনিটস এর মতো টাইম লেগেছে। এক্সপিরিয়েন্স ওয়াজ রিয়েলি গুড। এমনিতে আমার বোটে চড়তে অনেক ভালো লাগে। কানাডাতে আসার পরে আজকেই হচ্ছে আমার ফার্স্ট কোনো আইল্যান্ড ভিজিট করা, দ্যাটস ওয়াই আমার কাছে আরো বেশি ভালো লাগছিল। শুধু তাই না, কানাডাতে আসার পরে এটাই কিন্তু আমার ফার্স্ট কোনো ডে ট্যুর, সো অবভিয়াসলি ইট ওয়াজ সো স্পেশাল টু মি। বাট বিং অনেস্ট উইথ ইউ, ফার্স্ট 2 আওয়ার্স আমার কাছে খুবই বোরিং বলে মনে হচ্ছিল। তার প্রথম রিজন হচ্ছে আমরা একদম দুপুর বেলা এসেছি, দুপুর 3টা বাজছিল তখন আমরা যখন আইল্যান্ডে এসে পৌঁছেছি। এই কড়া রোদে প্রচন্ড গরম লাগছিল, যেই জন্য আরো বেশি বিরক্ত লাগছিল। বিসাইডস ইট ওয়াজ আ সানডে ইন সামার, দ্যাটস ওয়াই মানুষের ক্রাউডও কিন্তু অনেক বেশি ছিল। এট ফার্স্ট আমার কাছে মনে হচ্ছিল আমি হয়তোবা রিয়াদের সালাম পার্কে চলে এসেছি, বিকজ আমাদের সালাম পার্কও কিন্তু অনেকটা এরকমটাই দেখতে। এখানে দেখলাম মোস্টলি সবাই ফ্যামিলির সঙ্গে বেড়াতে এসেছে, আর আমার কাছেও মনে হয়েছে ফ্যামিলির সঙ্গে একটা সুন্দর ডে ট্যুর দেওয়ার জন্য টরন্টো আইল্যান্ড কুড বি দ্য বেস্ট প্লেস। অ্যান্ড নো নিড টু মেনশন, এই মোমেন্টটাতে আমি আমার ফ্যামিলিকে, মামুনি বাবা এবং আয়ানকে অনেক বেশি মিস করছিলাম। আমার কাছে শুধু মনে হচ্ছিল আজকে ওরা আমার সঙ্গে থাকলে হয়তোবা আমার আরো বেশি ভালো লাগে, কারণ সবাই এখানে ফ্যামিলির সঙ্গে খুব সুন্দর মোমেন্টস কাটাচ্ছিল, এই জন্য আমি ওদেরকে আরো অনেক বেশি মিস করছিলাম। এখানে প্রায় 3-4টা কিডস পুলের ব্যবস্থা করা আছে। এই বেবিগুলোকে এনজয় করতে দেখে আমার নিজেরই মনে হচ্ছিল আমি নিজেও সুইমিং পুলে নেমে পড়ি, এতটা গরম ছিল সেদিন। আর আমি না গরম একদমই সহ্য করতে পারি না, একটু হিটে আমার মাথা ব্যথা শুরু হয়েছে। আর আশেপাশে আমি কোনো কফি শপও পাচ্ছিলাম না, যেদিকেই তাকাচ্ছি প্রচুর প্রচুর মানুষের ভিড় ছিল। হ্যাঁ, এখানে বেশ কয়েকটা আইসক্রিম এন্ড ড্রিঙ্কস এর স্টল ছিল। আর তারপরে এই ব্রিজটা দেখে আমার মহেশখালীর কথা মনে পড়ে গিয়েছে। মহেশখালীতেও কিন্তু সেম এরকম একটা ব্রিজ আছে। আসলে এত গরমে আমার খুবই বিরক্ত লাগছিল, এই জন্য আমার কোনো কিছুই ভালো লাগছিল না। এদিকে আবার ওয়াটার বাইকের স্ট্যান্ড শো হচ্ছিল, সম্ভবত ওনারা অ্যারাবিয়ান ছিল, কজ ওনারা অ্যারাবিক গান বাজাচ্ছিল। I'm not that much into this, but তখন এগুলো দেখতে ভালোই লাগছিল, আর আমার মতো অনেক মানুষ এখানে লাইন ধরে ধরে ওদের স্টান দেখছিল। অনেকেই আছে যারা স্ট্যান্ড দেখতে পছন্দ করে, দ্যাটস ওয়াই আমি এই ক্লিপসগুলো অ্যাড করে দিচ্ছি ব্লগে। এবারে বাইসাইকেল রেন্ট নেওয়ার জন্য সিরিয়ালে দাঁড়িয়েছি। অলমোস্ট 10 মিনিটস ওয়েট করার পরে আমরা টিকিট পারচেজ করতে পেরেছি, আর এই টিকিট পারচেজ করারও প্রায় 58 মিনিটস পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হয়েছে, কজ কোনো বাইসাইকেল খালি পাওয়া যাচ্ছিল না। যদিও ওনারা ফার্স্টে বলে দেয় যে ওয়েটিং টাইম থাকবে 40 মিনিটস এর মতো, বাট আমাদেরকে 58 মিনিটস এর মতো ওয়েট করতে হয়েছে। আর এই গরমে হেঁটে হেঁটে ঘোরার মতো এনার্জিও হচ্ছিল না, দ্যাটস ওয়াই এক্সট্রা সময় বসে রেস্ট করছি।
করছিলাম। প্রায় বিকাল 5টার দিকে ফাইনালি উই হ্যাভ গট আওয়ার সাইকেল। 1 আওয়ারের জন্য রেন্ট করেছিলাম এন্ড 1 আওয়ার ইজ মোর দ্যান ইনাফ। 1 আওয়ারের মধ্যে বাইসাইক্লিং করার মাধ্যমে পুরো আইল্যান্ডের অনেকটা পার্টি তোমরা কভার করতে পারবে। আমরা যেহেতু সেন্টার আইল্যান্ডে ছিলাম, আমরা ওয়ার্স আইল্যান্ডের দিকে গিয়েছিলাম। যদি তোমরা বাইসাইকেল রেন্ট করতে চাও তাহলে সেন্টার আইল্যান্ড হচ্ছে বেস্ট প্লেস। আর এই বাইকগুলো মোটামুটি প্রত্যেকটা জায়গাতেই বেশ কয়েকটা স্টলে দেখা যায়। সাইক্লিং করতে করতে আমরা খুব সুন্দর একটা প্লেসে চলে আসি। দ্য ভিউ ওয়াজ রিয়েলি অ্যামেজিং। সাইকেল রেন্ট করার সময় ওরা আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছিল আমরা যেন বাইসাইকেল রেখে খুব বেশি দূরে না যাই। এখানে কোনো লক সিস্টেম নেই, দ্যাটস ওয়াই অন্য কেউ যদি আমাদের বাইসাইকেল নিয়ে যায় আমরা কিছুই করতে পারবো না। তারপরে আমরা ওয়ার্স আইল্যান্ডের এই সুন্দর অ্যাসিডিক ক্যাফেটাতে পৌঁছে যাই। আমি আইল্যান্ডে আসার পর থেকে এই ক্যাফেটা খুঁজছিলাম। টিকটকে বেশ কয়েকটা মিনি ব্লগে এই ক্যাফেটা দেখেছি এন্ড তখন থেকে আমার ইচ্ছে ছিল আমি এই ক্যাফেটাতে আসবো। যদি তোমাদের মেইন পারপাস থাকে ক্যাফে ভিজিট করা কিংবা ওয়াটার রাইড অর কায়াকিং অ্যাক্সেস করা, তাহলে তোমাদেরকে কিন্তু ডিরেক্টলি ফেরিতে করে সেন্টার আইল্যান্ডে না গিয়ে ওয়ার্স আইল্যান্ডে আসতে হবে। কারণ যদি সেন্টার আইল্যান্ড থেকে হেঁটে হেঁটে ওয়ার্স আইল্যান্ডে আসতে চাও এটা কিন্তু অনেকটাই হেক্টিক হয়ে যায়। আর যদি বাইসাইকেলে করে আসতে চাও তাহলে খুব একটা প্রবলেম হবে না। এখন বলি দুঃখের কথা, আমাদেরকে ফার্স্টে যে পিঙ্ক অ্যাসিডিক ক্যাফেটা দেখালাম, আমরা আসার পরে জানতে পারলাম ক্যাফেটা মাত্রই ক্লোজ করে দেওয়া হয়েছে এন্ড ওরা কোনো অর্ডার নিচ্ছে না। ভিতরে রিভারিয়া নামে আরেকটা ক্যাফে ছিল, আমরা এখানে চলে আসি। ইট ওয়াজ নট অ্যাকচুয়ালি আ ক্যাফে, এখানে অ্যালকোহল সেল করছিল, which we are not gonna have, that's why এখান থেকে আমাদের কোনো কিছুই কেনা হচ্ছে না। যাওয়ার পথে আমাদের এই কায়াকিং এরিয়াটা চোখে পড়লো, কিন্তু আমাদের বাইসাইকেল রিটার্ন করার টাইম হয়ে গিয়েছে। তো আমরা ভাবলাম ফার্স্টে আমরা বাইসাইকেলটা রিটার্ন করে আসি, তারপর আমরা এখানে কায়াকিং এ জয়েন করবো। বাই দ্য ওয়ে, বাইসাইকেল রেন্ট করার সময় কিন্তু তোমাকে তোমার কোনো একটা পার্সোনাল আইডি, ক্যান বি either your পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অর এনিথিং, ওখানে জমা দিয়ে রাখতে হবে। পরবর্তীতে বাইসাইকেল রিটার্ন করার সময় তুমি তোমার আইডিটা ব্যাক পাবে। যাই হোক, আমরা সন্ধ্যা 6টার সময় বাইসাইকেল রিটার্ন করার সময়ও দেখলাম অনেকেই বাইসাইকেল রেন্ট করছে। সন্ধ্যা 6টায় কিন্তু লাস্ট টাইম বাইসাইকেল রেন্ট করার জন্য। তারপরে এই তো একটু বিচের এরিয়াতে আসলাম, যদিও এখানে খুব বেশি সময় আমরা বসবো না, জাস্ট হাঁটার পথে একটু ভিডিও নিয়েছি। এটা হয়তো বা একটু সিলি শোনাবে, বাট হ্যাঁ, এখানকার বিচগুলো কিন্তু আমরা নেটফ্লিক্সের মুভিতে যে এরকম বিচগুলো দেখতে পাই ঠিক সেই রকমই ছিল। তারপর আমরা কায়াকিং এর প্লেসটাতে আসার পরে জানতে পাই ওরা সন্ধ্যা 6টা পর্যন্ত রেন্ট দিয়েছে, এখন অলরেডি অফ হয়ে গিয়েছে। কি আর করার, আজকে তো আমাদের আর কায়াকিং করা হলো না, বাট হ্যাঁ, বাইসাইকেলটা রাইড করে আমার অনেক বেশি ভালো লেগেছে। আমরা যারা টরন্টো আইল্যান্ডে বেড়াতে আসার প্ল্যান করছো, বাইসাইকেল রাইডিং ইজ আ মাস্ট থিং টু ডু। ইউ গাইজ আর গোনা মাস্ট এনজয় দিস থিং, ট্রাস্ট মি। আর হ্যাঁ, অবশ্যই বাইসাইকেল রাইড করতে চাইলে কিংবা কায়াকিং করতে চাইলে তোমরা একটু আর্লি আসতে ট্রাই করবে। সন্ধ্যা 6টার মধ্যেই কিন্তু এই অ্যাক্টিভিটিস গুলো ক্লোজ হয়ে যাবে। সেন্ট্রিফিল পার্কটা রাত 8:30 9টা পর্যন্ত ওপেন থাকে। এবারে আমরা পার্কটাতে চলে এসেছি। বাইসাইকেল রাইড করে আমার মনটা ভালো হয়ে গিয়েছে। চলো পার্কে গিয়ে দেখি কোনো রাইড ট্রাই করা যায় কিনা। এই পার্কটাতে কিডস এন্ড অ্যাডাল্ট সবার জন্য রাইডের ব্যবস্থা করা আছে। ছোট বেবিরা এসে যেন এনজয় করতে পারে, আইল্যান্ডে কিন্তু সে সব রকমের ব্যবস্থা করা আছে। ইয়েস, আবারও আমি আয়ানকে অনেক মিস করছিলাম। আয়ান এখানে থাকলে অনেক এনজয় করতে পারতো। এই যে হুটহাট কোনো কারণ ছাড়া হোমসিক ফিল করা, এটা একদমই আনকন্ট্রোলেবল। আমি খুবই ফ্যামিলি ওরিয়েন্টেড একজন মানুষ। ইভেন এমনও দেখা গিয়েছে আমি আমার ফ্রেন্ডসদের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিবর্তে আমি আমার ফ্যামিলির সঙ্গে বেড়াতে যেতে বেশি পছন্দ করতাম। যাই হোক, পুরো পার্ক ঘুরে আমাদের কাছে 2টা রাইড খুব ভালো বলে মনে হয়েছে এন্ড আমরা 2টা রাইডই ট্রাই করেছি। রাইডগুলোর নামও আমি ভুলে গিয়েছি, এটা আই থিঙ্ক স্কাই রাইড টাইপের কিছু একটা নাম ছিল। এই স্কাই রাইডটা একদমই অর্থিত ছিল। এই স্কাই রাইডটা থেকে আমরা উপর থেকে সম্পূর্ণ পার্কটা দেখতে পাচ্ছিলাম। এখানে আবার দেখলাম কিছু গরুর ফার্ম আছে, তারপর ঘোড়ার ফার্ম আছে। মেনলি এই এরিয়াটা বেবিদের জন্য বানানো হয়েছে, বাট আমাদের কাছেও দেখতে খুব ভালো লাগছিল। এখান থেকেও সিএন টাওয়ারের ভিউটা দেখা যাচ্ছিল। এই ফুল রাইডটা অলমোস্ট 5 মিনিটস এর মতো ছিল এন্ড দ্য হোল 5 মিনিট ওয়াজ ওয়ার্থ ইট। তারপরে এখানে একটা আইসক্রিম পার্লার থেকে আমরা আইসক্রিম নিয়ে নিয়েছি। অলরেডি রাত 9টা বেজে গিয়েছিল, এই জন্য আমরা ফেরির কাছাকাছি এসে বসেছি। আর আমরা সানসেটের জন্য ওয়েট করছিলাম, কজ আফটার সানসেট এই ভিউটা অনেক বেশি সুন্দর লাগবে দেখতে। ট্রাস্ট মি, ভিডিওতে কিচ্ছু বোঝা যাচ্ছে না। ভিডিওতে তোমরা যা দেখতে পাচ্ছ এটা আসলে কোনো সৌন্দর্যই না, সামনাসামনি অনেক ভালো লাগে। এখানে দেখলাম একটা মেয়ে ওর মা বাবার একসঙ্গে পিকচার তুলে দিচ্ছে। এইগুলো দেখার পর আসলে আমার মামনি বাবার কথা আরো বেশি মনে পড়ে। অনেক মানুষ আমরা একসঙ্গে বসে ওয়েট করছিলাম নাইট ভিউটা দেখার জন্য। যতবার ছিল ভিউটা যেন আরো বেশি সুন্দর বলে মনে হচ্ছিল।
অনেক মানুষ শুধুমাত্র টরন্টো আইল্যান্ডে আসে এই ভিউটুকু এনজয় করার জন্য। অলরেডি রাত 9:45 বেজে গিয়েছে, আমাদের পক্ষে আর লেট করা পসিবল হবে না, কজ এখান থেকে বাসায় যেতেও অলমোস্ট 1 আওয়ার লেগে যাবে। দূর থেকেই দেখতে পাচ্ছিলাম ফেরিতে ওঠার জন্য বিশাল বড় লাইন লেগেছে। অলমোস্ট 15 মিনিটসের মতো লাইনে ওয়েট করার পরে আমরা ফেরিতে উঠে গিয়েছি। আর অনেক অনেক মানুষের ভিড় ছিল, তোমরা যেমনটা দেখতেই পাচ্ছ ভিডিওতে। আমরা না রং সাইডে দাঁড়িয়েছি, অপোজিট সাইডে দাঁড়ালে হয়তোবা ভিউটা আরো সুন্দরভাবে আমরা দেখতে পারতাম। বাট এখন ভিউ এনজয় করার চাইতে তাড়াতাড়ি বাসায় পৌঁছাতে হবে, এই টেনশনটা বেশি কাজ করছিল। ট্রুলি ইট ওয়াজ আ বিউটিফুল ডে আউট এট টরন্টো আইল্যান্ড। তোমরা যারা টরন্টোতে থাকো কিংবা টরন্টোতে বেড়াতে আসার প্ল্যান করছো, আমি তোমাদেরকে হাইলি রিকমেন্ড করবো টরন্টো আইল্যান্ড ভিজিট করার জন্য। আর যেদিন একটু ঠান্ডা থাকবে ওয়েদার, সেদিন আসলে হয়তোবা তোমরা আরো বেশি এনজয় করতে পারবে একদম ফার্স্ট থেকে। বাট হ্যাঁ, আমার সঙ্গে টরন্টো আইল্যান্ড ভিজিট করে তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ইনশাআল্লাহ ভেরি সুন তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।